বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ধর্মভিত্তিক অন্যতম সমালোচিত দল হল জামাতে ইসলাম। এ দলের সূচনা হয় মূলত 1941 সালে ব্রিটিশ ভারতে জামাতে ইসলাম নামে। পরবর্তীতে 1947 সালে ভারত বিভক্তির পর এটি পাকিস্তান রাজনৈতিকভাবে সংকীর্ণ হয়। তখনকার পূর্ব পাকিস্তানেও এই দলের কার্যক্রম ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে। 1971 সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। সেই সময় জামাতে ইসলাম পাকিস্তানের আক্রমণের পক্ষে অবস্থান নেয় বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। এ কারণে স্বাধীনতার পর বাংলাদেশে দলটির রাজনৈতিক অবস্থান বিতর্কিত হয়ে পড়ে, যার জন্য এখনো তাদের রাজাকার বলে আখ্যায়িত করা হয়। স্বাধীনতার পর 1971 সাল থেকে 1975 সাল পর্যন্ত দেশের রাজনৈতিক অস্থিরতা চলতে থাকে এবং জামাতের কার্যক্রম সীমিত হয়ে পড়ে। 1979 সালে রাজনৈতিক পরিবেশ কিছুটা উন্মুক্ত হলে দলটি পুনরায় সংগঠিত হয়ে প্রকাশ্যে রাজনীতিতে অংশগ্রহণ নিতে শুরু করে। 1980 ও 1990 এর দশকে দলটি বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে। বিভিন্ন সময়ে তারা জাতীয় সংসদ আসন লাভ করে এবং জোট রাজনীতির অংশগ্রহণ করেন। 1990 সালের পর গণতান্ত্রিক রাজনীতির প্রসার ঘটলে জামাতে ইসলাম বিভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত হয়ে সরকার ও বিরোধী উভয় ভূমিকাতেই অংশগ্রহণ করেন। 2001 সালের নির্বাচনের পর পিএনপি নেতৃত্বাধীন জোট সরকারে জামাত ইসলাম অংশগ্রহণ ছিল সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। এই সময় তাদের 2 জন নেতা মন্ত্রিত্ব পান। তবে 2010 সালের পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম শুরু হলে জামাতের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধে যুদ্ধকালীন ভূমিকা নিয়ে রায় ও শাস্তি আছে। এতে দলটির রাজনৈতিক অবস্থান আবারও জটিল হয়ে পড়ে। পরবর্তীতে আদালতে বিভিন্ন রায় ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে দলটির নিবন্ধন স্থগিত হয় এবং রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। জামাতে ইসলামের ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে এক বিতর্কিত দল হিসেবেই পরিচিত। ডেস্ক নিউজ, চেকপোস্ট।